পায়নি তাদের যেতে হবে 6 বছর। সব প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়ে আছে, সব অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে। চিন্তা করবেন না, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। না খাউঙ্গা না খানে दूंगा। এখন চলছে বালি। বালিতে দেখবেন কি কাণ্ড বেরোয় এই পশ্চিম বর্ধমানে। এই আইএসএল সেলের পাশে বার্নপুরে দামোদরের অস্তিত্ব আছে। সারা রাত্রি ধরে ধড়াং ধড়াং ধড়াং, গ্রামগুলোতে কেউ ঘুমাতে পারে না, রাস্তাগুলো নেই। বর্ষায় জল ছিল, পাড়গুলো কেটে নিয়ে চলে গেল। যুধিষ্ঠির ঘোষ, গৌতম দেবনাথ, সাইফুল আলী, আউস গ্রামের লালন থেকে শিউড়ির জাকির আর নেতা সৌরভ রায়। আপনি ভেবেছেন এই মালটাও আছে, ইমতিয়াজ নাকি নাম, এটাও এখান থেকে বেরিয়ে ওখানে ঢুকেছে বালি। কোন আইসিসিপি বাঁচাতে পারবে না। ডুপ্লিকেট চালান পুরাচ্ছেন, ওড়ানোর আগে কয়েক বস্তা আমাদের কাছে এসে গেছে। তুই ভেবেছেন কি সবাই কি মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে নাকি? অপেক্ষা করুন, সবে তো সকালবেলা, ভোরে হয়েছে কয়লা, সকালে হলো বালি, দুপুরে হবে পাথর, আর বিকাল বেলা হবে ভোকাট্টা। আর মাত্র হাতে গুনে গুনে 6 থেকে 7 মাস আছে এরা। এসআইআর সম্পূর্ণ হলে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা খালা, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। মানে ভোটে আপনি জিততে পারবেন, এমনিতে তো আপনি হেরেছেন, আমার কাছে হেরেছেন 1 নয় 5 6। একদম ভেঙে ঘুরিয়ে দিতে হবে সিন্ডিকেট। চোরেদের উপড়াতে হবে গায়ের কথায়, একদম শিকড় সহ, মানে গেড়ু সহ, যাতে একটুও না থাকে, পরে ছিন্নমূল না জন্মায়। সাফ করতে হবে। আমরা কেন এসেছি? কেন্দ্রীয় সংস্থার সংগঠন, এখানে আধুনিকীকরণের অনুমোদন দিয়েছে মোদীজির মন্ত্রিসভা। হাজার হাজার কোটি টাকার আধুনিকীকরণ হবে। আমরা ফেভার চাইতে আসিনি, আমাদের নেতা নরেন্দ্র মোদী ওটা শেখায়নি। মোদীজির 11 বছরে কেন্দ্রীয় সরকারের কোন রিক্রুটমেন্টের এগেনস্টে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোন হস্তক্ষেপ করেছে? অর্ডার হয়েছে? কেন্দ্রে চাকরি হয় কি করে জানেন? রেলে, অন্য সংস্থায় ওএমআর সিট, কম্পিউটার খাতা দেখে। ওএমআর জানেন? কার্বন কপিতে পরীক্ষা হয়। আপনি যা লিখলেন একটা কপি বাড়ি নিয়ে এলেন, 72 পেলে কেউ 82, আপনাকে 22 করতে পারবে না, আর আপনি 32 পেলে কেউ 82 করতে পারবে না, যেটা পশ্চিমবঙ্গে হয়। মাননীয় ডক্টর পার্থ চ্যাটার্জি, 150 কেজি তার ওজন, তিনি মহাসচিব, তিনি খালা মমতার পার্থদা, তার সব বান্ধবী হাঁটুর নিচে বয়স, তার মেয়ের থেকে ছোট, অসংখ্য বান্ধবী। নিজের বাড়ি থেকে টাকা রাখেনি, ওর পিতার বাড়িতে রেখেছিল। 51 কোটি সহ গ্যারেজ হয়ে গেছে।
এখানে কি হয় দেখছেন? পথে পথে 26,000, আরো 40,000 ঝুলছে। আপনি লজ্জা রাখবেন কোথায়? পশ্চিমবঙ্গে রেল পরীক্ষা নেয় না জানেন? বাংলাতে রিক্রুট হচ্ছে, সাউথ ইস্টার্ন, ইস্টার্ন, নর্থ ফ্রন্টিয়ার। আপনাদের এখানে রেলে যারা পরীক্ষা দেন সিট পড়ছে কোথায় বলুন তো? ঝাড়খণ্ডে, বিহারে। আমাদের ওদিকে মেদিনীপুরের দিকে সিট পড়ছে উড়িষ্যাতে। তাহলে এখানে পরীক্ষার হলও সুরক্ষিত নয়। দেখলেন না বাউন্সার গার্ড দিচ্ছে। 9 বছর পরে এসএসসি হলো, সুপ্রিম কোর্টের গুঁতায়, মমতা ব্যানার্জি করেনি। বাউন্সার গেটে গার্ড দিচ্ছে। কেশপুরে তো তৃণমূলের লালচুল কানে দুল, তথাকথিত লুটেরা, যুবা তৃণমূল, তারা চেকিং এর দায়িত্বে। মূর্খরা সই করতে পারবে না, 4 পাসও করেনি। এইরকম হয়, অন্য রাজ্যে হয় না। আমরা এখানে এসেছি আজকে দুটো জিনিস করার জন্য। এখানে আধুনিকীকরণে প্রচুর লোকজনের কাজ দিতে হবে, কাজ পাবে, কাজ দিতে হবে বলবো না। আমরা সবসময় এই নবরত্ন সংস্থার শ্রীবৃদ্ধি চাই। কোন ধ্বংসাত্মক আন্দোলন, নেগেটিভ আন্দোলন আমাদের নীতিতে পড়ে না। কাজ কিভাবে হয়? সব থ্রু কন্ট্রাক্টর হয়। হ্যাঁ, গেট পাস হয়, ইএসআই থাকে, ইপিএফ এর টাকা জমা হয়, সমস্ত ভারত সরকারের যে রুলস আছে, লেবার অ্যাক্ট, মিনিমাম ওয়েজেস দিতে হয়, বোনাস দিতে হয়, ইপিএফ কাটানো হয়, তার রসিদ দিতে হয়, মেডিকেল পান, যাদের আপ টু 20,000 টাকা পর্যন্ত ইএসআই পান, তারপরে যারা আছেন তারা হেলথ স্কিমে পান। এখানে তো আয়ুষ্মান ভারত নেই, মেডিকেল স্কিমে পান। কিন্তু এখানে এইচআর যারা আছেন তারা থ্রু কন্ট্রাক্টর তালিকা নেন, তারপরে গেট পাস ইস্যু হয়, সিকিউরিটিরা এন্ট্রি দেয়, আপনারা আপনাদের মতো কাজ করেন। আমাদের মূল জায়গাটা এখানে আপনাদের বঞ্চিত হওয়ার পিছনে মূল যে কারণ, সেটা হল এখানে ঠিকাদার সংস্থা, যা মলয় ঘটকের কথায় চলে। এখানে ঠিকাদার সংস্থাকে তৃণমূল তার শাখা সংগঠনে পরিণত করেছে।